আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল। আমি এটা দেখাইলাম পাট শাক ভাজি। আমরা গৃহিণীরা বাসায় থেকেও যে ইনকাম করি, এটা আমি একটা এই যে বলতে চাচ্ছিলাম। এই জন্য দেখেন, এই মুরগিগুলা এগুলো আমি বাড়িতে পালি। এই মুরগিগুলো ধরেন প্রতি সপ্তাহে যদি একটা করে জবাই করে খাই আমি, তাহলে সংসারে মানে মুরগি যে কিনতে টাকাটা লাগতো সে টাকাটা লাগে না। এখান থেকে কি আমার ইনকাম হয় না? দেখেন, একটা মুরগি ওই ছোট বড় বড় সাইজটা খাওয়া শেষ হলে ছোটো সাইজটা বড় হবে, এটা খাই। এটা শেষ হলে আবার এই যে ছোটো সাইজটা এটা খাবো, এইগুলো খাবো। খাওয়ার পর আবার তা দিছি। আবার এই দেখেন, একটা আমার শাক লাগাইছি এইখানে। আমি প্রতিদিন যদি একটু করে শাক তুলে রান্না করি, 20 টাকার শাক মানে যদি হয়, তাহলে আমার প্রতিদিনের ইনকাম হচ্ছে 20 টাকা। এই যে কাঁচামরিচের গাছ দেখেন, এই কাঁচামরিচের গাছ থেকে এখন 150 টাকা কেজি। আমি পাট শাক ওইখান থেকে উঠাই নিয়ে আসলাম, রান্না করব। এখন লবণটা ভেজে নেব। পাট শাক কুটে বেছে রেডি করে ধুয়ে নিছি। আমি লবণ ভেজে শাক দেই। এর আগেও ভিডিওতে আমি দেখাইছি, কলমি শাক ভাজি করেছিলাম ওই সময়, যে লবণ ভেজেই আমি শাকটা দিই। এখন লবণ ভাজা শেষ, আমি শাকটা দিয়ে দিব। আমরা গৃহিণীরা এইভাবে আয় করি। মানে প্রতিদিন যদি আমার 20 টাকা করে আসে, বিভিন্ন ধরনের শাক আছে ওখানে। একদিন পাট শাক, একদিন কলমি শাক, একদিন লাল শাক, একদিন লাউ শাক। এই শাকগুলো এক এক ধরনের শাক, একদিন কচু শাক। যদি খাই 20 টাকা করে, তো মানে সন্ধ্যা পরে, তাহলে আমার 600 টাকা ওখান থেকে আসে। কারণ হয়েছিল যে শাকটা আমার পানি ছেড়ে দিছে, এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না শাক রান্নায়। মানে শাক থেকে যে পানিটা ছেড়ে দিবে, এই পানির মধ্যেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। পরে সিদ্ধ হওয়ার পরলে পানিটা আমি ঝরাই নেব সিদ্ধ হলে। এখানে আমি পাট শাকের পাশাপাশি আরও অন্যান্য শাকও একটু করে দিচ্ছি। মানে ওঠার সময় পাট শাকও দিছি, অন্যান্য শাকও একটু দিছি, মিশালি করছি শাকটা আর কি। এই তো আমার সিদ্ধ হয়ে গেছে শাকটা। দেখেন, এইভাবে দেখলে মনে করবেন যে শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি ঝরাই নিব। আবার এই কড়াইয়ের মধ্যে আমি বাগার দিব। ওইদিকে পানিটা ঝরাই নিতেছি, শাকটা চিপে নেব। নেওয়ার পর এখন শাকটা আমি বাগার দিব। আমি প্রতিদিনের যে গৃহিণীদের ইনকাম যেটা, এটা আমি বুঝালাম মুরগি পালি, শাক লাগাইছি, মরিচ লাগাইছি এইখান থেকে। কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। দিয়ে দিব আমি বাগারের জন্য দিয়ে দিব রসুন কুচি দিয়ে আমি বাগার দিব। আর শুকমরিচ আমি দেই না, কাঁচামরিচ দিব। শুকনা মরিচে আমার বড় ছেলের সমস্যা, খাইতে পারে না, এই জন্য আমি কাঁচামরিচ দিয়ে বাগারটা দিই। একটু বেশি পরিমাণে মরিচ দিই, বাড়ির গাছের মরিচ তো বুঝছেন। দেখলেন যে মরিচ এখান থেকে উঠাই নিয়ে আসলাম, একটু বেশি পরিমাণে দিলাম। হালকা একটু লবণ দিলাম মচমচে করে নেওয়ার জন্য, বাগারটা তাড়াতাড়ি যেন ভাজা হয়ে আসে, এই জন্য একটু হালকা লবণ দিয়ে নিলাম। এই তো আমার বাগারটা হয়ে আসছে, রসুন আর মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এই আমি দিয়ে দেব। এখন দিয়ে দিব শাকটা। আমি শাকটা দিয়ে সুন্দরভাবে নাড়ানাড়ি করব। সুন্দরভাবে নাড়ানাড়ি করব, তেলের সঙ্গে যেন একটু ভাজা ভাজা হয়ে আসে। একবার চচ্চড়ে না, একটু লাগা লাগা ভাজি হবে শাকটা। এই যে মাখা মাখা হয়ে গেছে ভাজিটা আমার। এরকম হয়ে আসলে মনে করবেন যে শাক ভাজিটা হয়ে আসতেছে। আমার আরও একটু হবে, আমি আরও একটু বাগারের সঙ্গে মিশিয়ে নিয়ে ভাজি করে নিব। সুন্দর করে ঘুরাই ঘুরাই ভাজি করে নিব। দেখেন আমি কিভাবে ভাজিটা করতেছি। বাড়ির টাটকা শাক নিয়ে আসলাম, টাটকা মরিচ। আমি রসুন পেঁয়াজও লাগাই বাসায়,
যখন সিজন আসে তখন রসুন পেঁয়াজ ওগুলোও লাগাই। ওখান থেকে তো যা হয় ইনকাম আসে, এগুলো কি খরচ বাঁচে না? এগুলো কি আমার ইনকাম না? মুরগি কিনতে গেলে টাকা লাগতো, শাক কিনতে গেলে টাকা লাগতো, মরিচ কিনতে গেলে টাকা লাগতো তো আবার মাঝে মধ্যে খরিচ চুলার মধ্যে রান্না করি, সেখান থেকেও টাকা বাঁচাই। বাড়ির অকৃতিকার্য অনেকগুলো জিনিস থাকে, ওগুলো দিয়ে জাল দেই। এই তো আমার শাকভাজিটা হয়ে গেল। দর্শক, লাইক কমেন্ট শেয়ার করিয়েন, সাবস্ক্রাইব করিয়েন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।